আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হইনি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। দেখুন, শীর্ষ সন্ত্রাসী বা যে কোনো সন্ত্রাসী গ্রেপ্তারের সময় যে আভিযানিক কার্যক্রম করা হয়, এটার আমরা গোপনীয়তা রক্ষা করি এবং গোপনীয়তা রক্ষা করার একটি বিষয় থেকে যায়। আমরা পরবর্তীতেও এই ধরনের যে কোনো সন্ত্রাস বা শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের সময় আমাদের এই যে আভিযানিক কার্যক্রম এটা অব্যাহত থাকবে। আমরা বিগত প্রেস ব্রিফিংয়ে বলেছি, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে। এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন, সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল, সেখানে সেনাবাহিনী সঠিক সময়ে উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুশিনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ড তারা সতর্ক এবং সচেষ্ট আছে। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনও অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত এই বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে যদি কোনো ট্যুরিস্ট সেখানে পরিদর্শনে যায়, তাহলে আমাদের ওইখানে ডেপ্লয়েড যে জোন থাকে, সেই জোনে তাদের একটা রেজিস্টার থাকে, যে রেজিস্টারে তাদের নাম তালিকা এবং কন্ট্যাক্ট নাম্বার লিপিবদ্ধ করতে হয়। তাদের সেফটি সিকিউরিটির জন্য এটা করতে হয়। তো কেউ যদি তাদের নাম তালিকা বা কন্ট্যাক্ট নাম্বার এটা লিপিবদ্ধ না করে এবং তার পরবর্তীতে আসলে যদি কোনো ঘটনা ঘটে যায়, সেখানে আসলে তাদেরকে ট্র্যাক করে বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সঙ্গত কারণেই যে এলাকায় এখন আপনার নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আর আপনি দ্বিতীয় অংশে যেটা বললেন যে সাংবাদিকদের নিয়ে, সেখানে এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে। ভবিষ্যতে হয়তো আমাদের ওইখানে ডিপ্লয়েড যে ডিভিশন আছে তারা হয়তো এই বিষয়ে চিন্তাভাবনা করবেন এবং আপনারা একটা পজিটিভ ফলপ্রসূ কিছু দেখতে পারবেন।